এ কি বৌমা, এই কাঁচের প্লেটটা ভাঙলো কি করে? আসলে মা আপনার ছেলের সাথে আমার ঝামেলা হয়েছিল তো, তাই রাগের মাথায় প্লেটটা ভেঙে ফেলেছিলাম। ও ফাঁসে গেল। তা খাটটা ভাঙলো কি করে? আসলে মা তখন না ঝামেলাটা মিটে গেছিল। তোমাকে তো কতবার বলেছে যে মদ খাবে না, মদ খাবে না, একটা কথাও শোনো না। বাড়িতে দুধ আছে, দুধ খেতে পারো না? আমি গরুর দুধ খাবো না। তাহলে কিসের দুধ খাবে তুমি? বেবি, তোমার লেবু খেতে পছন্দ না? হ্যাঁ। আমি তোমার জন্য লেবু নিয়ে এসেছি। কই দাও 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 দাও। এই যে। এই লেবু? কেন, তুমি কোন লেবু ভাবলে? আমি তো ওই লেবু ভাবলাম। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের মন আরো ভালো করতে টিকটক থেকে খুঁজে খুঁজে এমন কিছু ফানি কমেডি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যা দেখলে তোমাদের চোখ কপালে উঠে যাবে এবং হাসতে হাসতে পাগল হয়ে যাবা। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তোমার বাবা যে বললো বিয়ের পর একটা গাড়ি কিনে দেবে, কই দিল না তো? যেই গাড়ি দিচ্ছে সেই গাড়ি চালাতে পার না, আবার অন্য গাড়ি মারাচ্ছে। তুই কেন সবসময় তো গাল টিপিস বলতো? আমি তোর গাল টিপি বিকজ আমি ওটা টিপতে পারি না বলে। তো বন্ধুরা, শুধুমাত্র তোমাদের বিনোদন দেওয়ার জন্য এত পরিশ্রম করে ভিডিও তৈরি করি, তাই ভিডিওতে একটি লাইক এবং এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। এই জায়গাটা কেন ডাকলে? লোক দেখলে তো মারবে। কেন, তুমি মারবে না? কি অবস্থা? আরে ভাই, তোমার 5 মাস ধরে দেখি না, তুমি 5 মাস কোন ছিলেও? কি করে ওদের বলি একটা মেয়ে বাগে এনে আমি বিয়া করছি? ভাই কি বাবু, কল না কতদিন কোন ছিলেও? আরে ওই যে উত্তরপাড়ার একটা সুন্দরী মেয়ে আছে না, হিন্দা প্রাইভেটে গেত, নাম হলো সাথী। ও ওই খারাপ ছেড়ি একদিন ওর রুমে আমার টাইম নিয়ে আসা 1 ঘন্টা রাখছিল, আমি একবার ঘামে ভিজা গেছিলাম গা। ওই উত্তরপাড়ার সাথে হ্যাঁ ওই ছেলে হাতে আমি একদিন রাতে ধরা পড়ছিলাম। এলাকার মানুষ আমার মেল আমার সেটা হইন্দা দাগ রয়েছে এখনো। ও ভাই, আবার শুনলাম কি ওই নষ্টা ছেড়ে বলে কোন ছাড়া বাইর করে নিয়ে গেছে গা, ওই শালা কি বোধাই। প্রতিবারের মতো তোমাদের একটি সহজ প্রশ্ন করছি, পারলে উত্তর দিয়ে যাবা। আমি জানি লিজেন্ড ছাড়া এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। তুমি যদি লিজেন্ড হয়ে থাকো তাহলে অবশ্যই প্রশ্নটির উত্তর দিয়ে যাও। শুভ, তোর সাথে 2 দিন হয়েছে রিলেশনশিপে এসেছি, এর মধ্যে তুই ওইও যেতে চাইছিস? ছি শুভ, তোর ছেলেগুলোকে দেখেছি আমি, একটু বেশি ভালোবাসা দিলে একদম মাথায় উঠে যায়। তুই ভাই ভুল বুঝছিস, তুই বুঝতে পারছিস না কেন আমার কথাটা? আমি ঠিক বুঝছি। শোন, পুরুষ মানুষেরা একটু ভালোবাসা পেলে বাচ্চা হয়ে যায়, তখন শিশু খাদ্য খেতে যায়, যেমন আমি চেয়েছি। এটা ভুল কোথায় ভাই? আজকাল কেউ সৎ না। আমাকে ওষুধের দোকানের লোকও আজকাল ঠকালো আমাকে। ও ঠাকুমা, কি হয়েছে বল? ওষুধের দোকানের লোক তোমাকে আবার কি করে ঠকালো? আর বলিস না, মুদিখানা দোকানে যে বেলুন 1 টাকা, সেই বেলুন ওষুধের দোকানদার আমার থেকে নিল 30 টাকা। বিয়ের 4 বছর পরও যখন বৌমার কোনো বাচ্চা হয় না, তারপর শাশুড়ি কি বলে শুনো। শোনো বৌমা, তোমার 4 বছর হলো বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা নেওয়ার কোনো নামই করছো না। এইভাবে চললে কিন্তু তুমি এই সংসার একদম করতে পারবে না। এই সেগো মারানি মা, তোর ছেলের মেশিনে যদি জোর না থাকে তাহলে ওর কি দোষ? আজ রাতে তোকে ভিডিও কল করবো, তুই রেডি হয়ে থাকিস, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি সেভিং করে আসবো। সেভিং কি করে করবি? তোর মুখে দাঁড়িয়ে আছে নাকি? কেন বোকাচোদা, আমার মুখটা দেখার জন্য ভিডিও কল করবি? ফোনে তো খুব বলছিলে এই করব সেই করব, হাঁটতে পারবো না, কই করো কিছু এবারে। ফোন আছে, ফোন। আরে এটা তো আমার ফোন। এবার এই ঠাকুমার কাছে শোনো, মুম্বাইতে চুলের ডাক্তারকে কি বলে। ও ঠাকুমা, বলি কি, আমাদের কলকাতায় চুলের ডাক্তারকে মুম্বাইতে কি বলে গো? বালের ডাক্তার। ও আমরা দুজন স্বামী স্বামী স্ত্রী স্ত্রী আজ থেকে শপথ করছি যে কোনো মুহূর্তে যে কোনো কারণে
যে কোনো কারণে আমরা আমরা আজকের পর থেকে আজকের পর থেকে আর কোনোদিন আর কোনোদিন ঝগড়া করব না। এই ঝগড়া করবো ঝগড়া করবো এই ঝগড়া করবো, ঝগড়া না করলে আমি বাঁচবো না, আমার দম বন্ধ হয়ে যাবে, আমি থাকতে পারবো না। সারা ঝগড়া করবো না, ঝগড়া না করলে আমার পেটে ব্যথা হজম হবে না, আমার সাফোকেশন হবে, আমি মরেই যাবো। লে বাপ খা, লে 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 বাপ, ওরম করিস না, লে। না আমি লোবো না, আমার পয়সা দাও। লে রে বাপ লে, এই তো এক্ষুনি বললি আমার খিদে লেগেছে, লে। না না আমিও লোবো না, তুমি আমার পয়সাই দাও, পয়সাই দাও। রুকো যারা। কি হলো ভাই? আর বলো না ভাই, ও আমার বললো যে আমার খিদে লেগেছে, আমি দোকান থেকে এই চিপস কিনে এনে দিলাম, এখন বলছে তো আমার পয়সা দাও। রুকো যারা, সবার করো। বাবারে বাবারে, তোর তো তোমায় বিরাট রস, খাবার কিনে এনে দিচ্ছে তাতে হচ্ছে না, আমার পয়সা দাও, পয়সা দাও। এ শুয়ারের বাচ্চা, আমার বাড়িতে টাকালে আমার খাবার কিনে এনে দে। अलग ही लेवल का बंदा था। ভিডিওর শেষটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এসব রব না তুমি আমার সামনে দেখাতে আসবে না, যদি দেখানোর হয় বাবার বাড়িতে গিয়ে দেখাবা, ঠিক আছে? তুমি যাবা না, আমি তোমাকে দিয়ে আসবো। আর একটা কথা কান খুলে শুনে রাখো, আমার কোনো কাজে নাক গলাতে আসবে না, এটা করবা না ওটা করবা না, এরকম যদি করো না এক চড় মেরে তোমার নাকের বারান্দা ঘুরিয়ে দেবো একদম। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। হয়েছে, অনেক হয়েছে, বাচ্চা। আরে ভালো লাগছে, ভালো লাগছে, দাঁড়াও, দাঁড়াও। এক চর মেরে তোমার নাকের বারান্দা ঘুরিয়ে ফেলবো একদম, ঠিক আছে? আর সব সময় এভাবে মাথা নিচু করে থাকবো আমার সামনে। এই বাড়ির পুরুষ আমি, আমার কথাই শেষ কথা, আমি যা বলবো সেই কথাই হবে, এটা যেন তোমার মাথায় থাকে। অনেক হয়েছে, অনেক হয়েছে, আরে বললাম তো, অনেক হয়েছে, আর হবে না। তোর এত বড় সাহস, তুই আমার কলার ধরছা? রাখ, আমার ভাই ফোন মারতেছি। ভাই কোনে? এ বাড়ি ভাই একজনের হাতে আমার মারামারি হচ্ছে, তাড়াতাড়ি নাটি টাটি নিয়ে আয়। ফোন পে থেকে 100 টাকা দে, তারপরে যাও। সব শালি, ভাই একটু মারি দাও। হ্যালো, একটা কথা বলি। হ্যাঁ বলো। তুমি আমাকে কতদিন ভালোবাসবে? যতদিন আমার বউ না জানতে পারবে। এই দোকানদার ভাইকে এইভাবে ঠকালো, না দেখলে বিশ্বাস করতে পারবে না। কাকু, এই চকলেটের দাম কত? এই চকলেট 5 টাকা দাম। ঠিক আছে, আমাকে একটা দাও। 50 টাকা? 50 টাকা কাই পাইলু তুই? 50 টাকা আমার বাবা দিছে। সত্যি কথা কয়, এই টাকা তোকে কে দিছে? সত্যি কথা কইদি গো কাকু, এটা আমার বাবা দিছে। ঠিক আছে, তুই তোর বাবার নাম্বারটা দে, আমি ফোন করে কি জিজ্ঞেস করি। না না কাকু, বাবাকে ফোন করতে হবে না, আমাকে চকলেট দাও, আমি পাই যাই। আচ্ছা ঠিক আছে, এইলে তোর চকলেট 50 টাকা হয়েছে, যা ঘর যা। 50 টাকা হয়ে গেল? হ্যাঁ 50 টাকা হয়েছে, চল ঘর চল। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ও জায়গা দিছু। ও দোকানদারকে দিছি। আরে দাদা কি হয়েছে? এ চুরি করছে নাকি? হ্যাঁ চুরি করছে তো। একে দেখি কি আমার প্রথমে সন্দেহ হয়েছিল, ওই জন্য আমি একে টাকা ফেরত দেইনি। একদম ঠিক করছো দাদা, নেই তুমি এর সব টাকা খাইলি দেয়। ওই কত টাকা দিছু? আমি 500 টাকা দিছি। চলো না হাসপাতালে যাই। এই সামান্য ব্যাপারে তুমি ভয় পাচ্ছ কেন? কিছু হবে না। না কি হয়েছে বাজান? আম্মা সকাল থেকে বমি হচ্ছে, পেটটাও ভারী ভারী লাগছে। এই জন্যই মনে করছি একটু হাসপাতালে যাব। হাসপাতালে যাবা কেন? এটা তো খুশির খবর। মানে মানে আমাদের বাড়ি মেহমান আসছে। কি? কিন্তু এটা কি করে সম্ভব? কি করে সম্ভব তা তো তোমরা বলতে পারবা, আমি এসব মানি নে, এমনি শরীর খারাপ হয়েছে। বৌমা, তুমি মানো আর না মানো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। শুভকামনা আমার না জানিয়ে আপনার ছেলের জানান। কেন? আপনার ছেলের শরীর খারাপ, ও মা হবে। মা, এখন তো আমি আর অফিসে যাব না। কে অফিসে যাবি না? কে? বাচ্চা পেটে না, অফিস করলে বাচ্চার ক্ষতি হবে না। সি 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 সি, আমি কি শুনলাম? বাংলায় একটা কথা আছে না, যে মাথায় কাপড় দিতে গেলে পেছনে কাপড় থাকে না। ভিডিওটি ঠিক সেই রকম, দেখো মজা পাবা। আরে ভাই, তুমি কেরাম মেয়ে মানুষ করেছো, শ্বশুর দেখে একটু সম্মানও দেয় না, মাথায় একটু কাপড় দিতে কি হয়? ভাই, মানুষ মাত্র তো একটু ভুল হয়, আমি ওরে বোঝাচ্ছি। হ্যাঁ বোঝাও, যাতে একটু শ্বশুর সম্মান করে। আরে মা, এইভাবে আমার মান সম্মান নষ্ট করিস না, শ্বশুরের দেখে অন্তত মাথায় কাপড়টা দে। আচ্ছা আব্বা। রুকো যারা। হ্যালো জান। হ্যালো,
আমি না একটু মার্কেটে আসছি, আমার এমার্জেন্সি 5,000 টাকা লাগবে, একটু অনলাইনে সেন্ড করো না। জান আমার অনলাইনে তো কোনো টাকা নাই, আমার কাছে ক্যাশ আছে। দাও, ক্যাশ দাও, তাড়াতাড়ি ক্যাশ দাও। কচু গাছে কি আম ধরে দেখো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চিনতে পেরেছো তো চাচা আমার? এবার কিন্তু ভোটে আমিই দাঁড়িয়েছি, ভোটটা আমার দিও। চিনতে পেরেছি বলতি তুমি সেই রহিমের ছেলে শাইন না, কদিন আগে চুরি করতে গিয়ে ধরা পড়িলে? আরে চাচা, তুমি এখনো সেই পুরনো দিনের কথা নিয়ে ভাবছো? এবার আমার ভোটটা দিও, দেখো গ্রামে গ্রামে উন্নতি করি। রুকো যারা, সবার করো। ঠিক আছে দেখি। কিন্তু চাচা তুমি ওখানে কি করছো? আর বলো না বাপ, এই কচু গাছ লাগাচ্ছি, দেখি সামনে বার দুটো আম হয় কিনা। তুমি কি পাগল? কচু গাছে আবার আম হয়? ও তুমি ওইটা বোঝো আর এইটা বোঝো না। তোমার মতো চোরের ভোট দিয়ে আমি উন্নয়নের আশা করি, আর আমার এই কচু গাছে আমের আশা করতে পারবো না।